নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। কাঁচরাপাড়ায় এবার টাকার পাহাড় উদ্ধার। ইতিমধ্যে এই খবর সামনে এসেছে। আমরা দেখেছি সুরেন্দ্রনাথ কলেজে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। শুধুমাত্র তাই নয়, একটি রুম উদ্ধার হয়েছে। এবার কাঁচরাপাড়ার এক বেসরকারি স্কুল হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে রাতভর পুলিশি তল্লাশি। স্কুলের একটি ঘর থেকে উদ্ধার হয়েছে 1,77,00,000 টাকা। টাকা গোনার জন্য আনা হয় 3টি কাউন্টিং মেশিন পর্যন্ত। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত চলে গণনা। সেই টাকার মেশিনে টাকা গোনার কাজ চলে। টাকার উৎসের সন্তোষজনক ব্যাখ্যা না মেলায় ইতিমধ্যে 3জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্তে বীজপুর থানায় পুলিশ। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, এবার কাঁচরাপাড়ার হার্নেট স্কুলে 1.77 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। টাকার উৎস কি তার সন্তোষজনক কোনো ব্যাখ্যা না মেলায় ইতিমধ্যেই 3জনকে আটক করা হয়েছে। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত ইতিমধ্যেই টাকা গোনার মেশিন এনে কার্যত টাকা গোনার কাজ চলে এবং ইতিমধ্যেই কোটি টাকা উদ্ধার করা হয়েছে। স্কুলে হানা দিয়ে কোটি টাকার খোঁজ। কাঁচরাপাড়ার এক বেসরকারি স্কুলে এবার টাকার পাহাড় উদ্ধার। কোথা থেকে এই টাকা এলো? এক বেসরকারি স্কুলে কিভাবে এই টাকার মজুদ? প্রশ্ন উঠছে একাধিক। স্কুলের প্রিন্সিপাল তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদেরকে। অ্যাডমিশনের টাকাটা অ্যাকাউন্টেন্ট মানে ভর্তির টাকাগুলো এপ্রিল মাস থেকে স্টুডেন্টদের যে ভর্তি হয় সেই টাকাগুলো জমা করেছিল। একটা ওনার উচিত ছিল মানে একদিন বা দুদিন অন্তর ব্যাংকে পাঠানো, উনি ব্যাংকে পাঠায়নি। আর এটা পুরো অ্যাকাউন্ট সেকশনের পার্টে, আর আমি প্রিন্সিপাল হিসেবে শুধুমাত্র আমার একাডেমিক পার্টের আমার দায়িত্ব ছিল। এই পাঠায়নি সে ব্যাপারে আমার কোনো নলেজ ছিল না। আর ওই যেটা বলছে অপ্রীতিকর যে জিনিস পাওয়া গেছে, এটা আমার কল্পনা বাইরে, বেডরুম থেকে মানে স্টুডেন্টের সিক রুম থেকে, এটা আমার নলেজের বাইরে। এটা কিভাবে হলো আমার কোনো এর ব্যাপারে ধারণাই নেই। আপনি প্রিন্সিপাল, আপনি জানবেন না। এটা আবার এটা জানা ছিল না স্যার, মানে কিভাবে ওটা পাওয়া গেল। এটা পাওয়া গেছে, এটা সত্যি কথাই, কিন্তু এটা কিভাবে হয়েছে সেটা কি পাওয়া গেছে? হ্যাঁ, কি পাওয়া গেছে? ওটা একটা ওই ঘর থেকে একটা কন্ডম পাওয়া গেছে। কি পাওয়া গেছে? কন্ডম। কি পাওয়া গেছে? ইউজ তো বলে বোঝা যাচ্ছে। তাহলে হ্যাঁ। এখানে অনেকে অনুমান করছে যে তাহলে কি মধুযন্ত্র চলতো এখানে? রাত্রিবেলা তো অনেক গাড়িও আসতো। হ্যাঁ, এটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। এখানে কি পার্সেন্ট নিয়ে কম্প্রোমাইজ চলতো? এটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। স্কুলের ঘরে এবার কোটি কোটি টাকা উদ্ধার। কাঁচরাপাড়ার ঘটনা। কাঁচরাপাড়ায় টাকার পাহাড় উদ্ধার হয়েছে হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে। ইতিমধ্যে এই টাকা উদ্ধার। বীজপুরে বিধায়ক সুদীপ্ত দাস তিনি কি বলছেন এই ঘটনার প্রেক্ষিতে শোনাবো আপনাদেরকে। কোটি টাকা উদ্ধার এই স্কুল থেকে, ক্যাশ টাকা, তার কোনো হিসাব নেই, ঠিকঠাক নেই। স্কুল নিয়ম বেনিয়মের পর বেনিয়ম ক্যাশ টাকা, এবং আমার দৃঢ় বিশ্বাস এই টাকা সুবোধ অধিকারী, কমল অধিকারীদের হচ্ছে ব্ল্যাক মানি। কারণ এত টাকা স্কুলে ক্যাশ কেন? ওই সিবিআই রেড হওয়ার পরে এই টাকা তো মানে বাড়িতে টাকা রাখতে পারতো না, কারণ ভয় ছিল যে ইডি আসবে। সেই জন্য এই স্কুলগুলোকে বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, আমি জানি না আরো কোন কোন জায়গায় আছে, স্কুল থেকে পাওয়া গেল। এখনো চলছে গোনা, আপনার তো এখনো চলছে গোনা। যা বলছে সবাই, মানে তাতে মোটামুটি ভোর হয়ে যাবে এই টাকা গুনতে গুনতে। মানে ভাই একটা প্যাকেটে শুনলাম 26 লাখ পেয়েছে, এরকম নাকি? অনেক অনেক ভিতরে আছে, তার মধ্যে একটা ছোট ভল্ট আছে। মানে কি আমাদের ধারণার বাইরে, যে কোথায় গিয়ে দাঁড়াবে এটা। শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করেছে। আর আপনাদের ক্যামেরা দেখলেন তো, এর মধ্যে বেডরুম পাওয়া গেছে। তাতে কি পাওয়া গেছে সেটাও তো আর কি বলবো। এটা স্কুল বলে আমাদের মনে হচ্ছে না। দেখুন, আমি অত্যন্ত খারাপ লাগছে এই হার্নেট ইংলিশ মিডিয়াম এই অঞ্চলের মানুষের কাছে। খুব আমার কাছে যদি বলেন, আমি হার্নেট স্কুলের স্টুডেন্ট ছিলাম বাংলা মাধ্যমে, আর এটা হার্নেট ইংলিশ মিডিয়াম, নাম এক, এ অঞ্চল দিয়ে যাতায়াত, এদের লাল প্যান্ট ছিল আমাদের, মানে এরকম একটা ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে সেই স্কুলটাকে, এটাতে আর স্কুলই রাখিনি। মানে এটা স্কুল বলে মনে হচ্ছে না। যেখানে এত টাকা পাওয়া যায়, যেখানে বেডরুম পাওয়া যায়, সেখানে আরো কিছু জিনিস তো পাওয়া গেছে আপনাদের ক্যামেরায় মানে দেখছিলাম আমি। তো আর কি বলবো, এটা স্কুল নয়, এটাকে ওরা অন্য কিছু বানিয়ে দিয়েছে। আর এই ঘটনার প্রেক্ষিতেই আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার প্রতিবেদন তুলে ধরেছেন, দেখাবো আপনাদেরকে। কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল, আর এই স্কুলে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। বীজপুর থানা পুলিশ কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে এই স্কুলে আচমকা হানা দেয়, এবং এই স্কুলে যে হার্নেট যে ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে কিন্তু একটি ঘরের মধ্যে প্রায় টাকার পাহাড় রয়েছে। এখানে একটি প্যাকেট থেকে প্রায় 26 লক্ষ টাকা কিন্তু উদ্ধার হয়েছে, এবং এরকম ধরনের প্রায় 8টি কিন্তু প্যাকেট রয়েছে। প্রায় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে এই টাকার পরিমাণ। সেই টাকার পরিমাণ কিন্তু গোনার কাজ করছে কিন্তু বীজপুর থানার পুলিশ। এবং যেটা বলবো যে এছাড়াও কিন্তু উল্লেখযোগ্যভাবে এই স্কুলের মধ্যেই কিন্তু একটি বিলাসবহুল বেডরুম পাওয়া গেছে, যেখানে কিন্তু আপত্তিজনক বহু জিনিসও পাওয়া গিয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে
কে বা কারা এই ধরনের কাজ করলো তা কিন্তু এখনো জানা যায়নি, পুলিশ তদন্ত করছে। কিন্তু বীজপুরে বিধানসভা কেন্দ্রে যিনি বর্তমান বিধায়ক সুদীপ্ত দাস, তার অভিযোগ যে কমল অধিকারী অর্থাৎ কাঁচরাপাড়া পৌরসভার যিনি প্রাক্তন পৌরপ্রধান, এই স্কুলেরই কিন্তু সভাপতি ছিলেন, পরিচালন কমিটির সভাপতি, তিনি কিন্তু এই কালো টাকার পাহাড় কিন্তু এখানে জমি রাখতেন এবং বিলাসবহুল যে শয়নকক্ষ সেখানেও কিন্তু তারই করা তৈরি। মানে এখানে কি বেআইনি কাজ চলতো তা কিন্তু একেবারে স্পষ্ট উল্লেখ করছেন, অভিযোগ করছেন বীজপুরে বর্তমান বিধায়ক সুদীপ্ত দাস। এবং এই ঘটনার তদন্ত করছে বীজপুর থানা পুলিশ। গভীর রাত পর্যন্ত কিন্তু টাকা গোনা কাজ চলছে এবং এই টাকার পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে এবং এই টাকা আদৌ কালো টাকা কিনা তা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। কাঁচরাপাড়া থেকে দেবপ্রিয় সরকার, কলকাতা টিভি।